এইটা আমি একটু বোঝাতে চাইবো। একেবারে এইটা বুঝতে গেলে একেবারে একটু অতীতে ফিরতে হবে। কি, পাক অধিকৃত কাশ্মীর যখন পাক সেনারা যখন হামলা করে এই কাশ্মীর দখল করার চেষ্টা করে 1947 সাল কি সেই তৎকালীন সময়ে, ঠিক সেই সময়ের পর থেকে পাক অধিকৃত কাশ্মীর যে অংশটা পাকিস্তান দখল করে রেখে দিয়েছে, সেই অংশটা কাশ্মীরের, সেইখানে জঙ্গিবাদ থেকে শুরু করে সমস্ত সন্ত্রাসবাদীদের ঘাঁটি তারা বানাতে থাকে। কেন? তার কারণ খুব সহজেই সেইখান থেকে ভারতের উপর আক্রমণ চালানো বা ভারতের উপর শত্রুতা করা খুব সহজ, যেহেতু জঙ্গল রয়েছে, প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ জায়গা। ফলে সেই জায়গা থেকে যে নেচারের থেকে যে অ্যাডভান্টেজ তারা পাচ্ছে, কারণ জঙ্গল বা অন্যান্য ক্ষেত্রে জঙ্গিদের জন্য ট্রেনিং চালানো, এই সমস্ত কিছু সেইখানে সুবিধা। তো পাক অধিকৃত কাশ্মীরের এই সমস্ত জায়গায় যে বেসিক অর্থনৈতিক স্ট্রাকচার ছিল, সেইটা ছিল জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ এবং সেই সন্ত্রাসবাদী ঘাঁটি বা সেই সন্ত্রাসবাদ পোষণ করে পাকিস্তানে পাক অধিকৃত কাশ্মীরের যারা সাধারণ মানুষ, তাদেরকে প্রলোভন দেখানো হতো, পাকিস্তান সরকারের তরফ থেকে বিভিন্নভাবে জঙ্গিবাদ পোষণে তাদেরকে বাধ্য করা হতো। এই সমস্ত চিত্র উঠে আসছে যখন, তখনই আমরা দেখেছি ভারত কিন্তু কোনোভাবে থেমে থাকেনি। বিভিন্নভাবে পাক অধিকৃত কাশ্মীর থেকে বা কাশ্মীর সহ অন্যান্য জায়গায় যখনই জঙ্গি হামলা হয়েছে, ভারত এয়ার স্ট্রাইক বা অন্যান্য কিছু একেবারে অবলম্বন করেছে। কিন্তু এইবারের চিত্রটা কিছুটা অন্য। আমরা সম্প্রতি এর আগে বলেছি বা অনুষ্ঠান করেছি যে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারত বৈঠকে বসতে চলেছে বা ভারতের সঙ্গে বৈঠকে বসতেছে, তারা বারবার করে দাবি করছে। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাওয়ায় জিওপলিটিক্যাল দিক থেকে আমেরিকা পাকিস্তানের উপর হাত রাখায় তারা নিজেকে অনেক শেয়ানা মনে করছে বা শক্তিশালী মনে করছে। ওদিক থেকে চীন তাদের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে। ফলে এই জায়গায় যেটা বর্তমান পরিস্থিতি, যে পাক অধিকৃত কাশ্মীর তারা ফেরত দিতে চেয়ে বা অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু আর বৈঠকে বসতে রাজি নয়। কিন্তু ওই দিক থেকে ভারতের প্রধানমন্ত্রী বা অন্যান্য দিক থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে যদি এক টেবিলে বৈঠক হয় বা বৈঠকে বসতে হয় পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিয়ে। কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীর কোনো যুদ্ধ ছাড়া ভারত ফেরত আনবে, ঠিক মরক্কোয় গিয়ে এমন একটা বার্তা কিন্তু রাজনাথ সিং বা প্রতিরক্ষা মন্ত্রী দিয়েছিলেন।